3:30টার সময় ঘুম থেকে উঠে এখন এই অবস্থা। রিয়ান সঙ্গে সঙ্গে টিভি নিয়ে পড়লে, চলো খাবে চলো। হ্যালো ফ্যামিলি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন এই দেখো ঘড়ির টাইমটা দেখো, এখন বাজে 3:30, সেহরি করতে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে 3rd রমজান। তো এই দুদিন পর আমি ব্লগ করতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য, পরে তোমাদেরকে শেয়ার করব। তো খুবই ইচ্ছে ছিল প্রথম থেকে ব্লগগুলো স্টার্ট করার, বাট পারিনি। তো উঠে পড়েছি, এবার লেট করবো না বেশি, চলো ব্রাশ ট্রাশগুলো কমপ্লিট করে নিই। আম্মু কি করছো? তো গাইস, আমার আম্মু কিন্তু সেহরিতে দুধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো, এদিকে আম্মু উঠে এখন গরম ভাতও করে নিয়েছে। মানে আমাদের এখন শীতে উঠতে এত কষ্ট হচ্ছে, আর আম্মুর উঠে ভাতও করে নেওয়া হয়ে গেছে। এদিকে হয়েছে পটল দিয়ে মাছ, তো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর এদিকে আছে হচ্ছে ডাল। তো চলো, দেখতে পেলাম যে এখানে তুমি গরম ভাত রেডি করেছো, ভাবও উঠছে ভাত থেকে। আমাদের তো শীতে উঠতে এত কষ্ট হলো, তোমার কষ্ট হচ্ছে না? বলো গাইস, মায়েরা কিন্তু এমনই হয়। মায়েরা আমাদের জন্য কত কি করে বলো তো, কত স্যাক্রিফাইস। উঠলে কখন? আমরা ওই রাতে এত লেট করে ঘুমালাম, উঠলে কখন তুমি? আমার ভাত রান্না তো করতে অনেকক্ষণ সময় লাগে, উঠলে কখন তুমি? মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল না? আমি তো অ্যালার্ম শুনতেই পাইনি। তো গাইস, আমাদের কাছে আমাদের মাই অ্যালার্ম, মানে মা যদি যতক্ষণ আমাদের ডাকবে আমাদের ঘুম ভাঙবে না, সে যতক্ষণ অ্যালার্ম বাজবে। মায়েরা আমাদের জন্য এত কিছু করে বলো গাইস। আর সব সন্তানেরা কিন্তু মনেও রাখে না, বড় হয় আর সব ভুলে যায়। তো এখানে দেখো দুধটা হয়ে গেছে। তোমার চিন্তা নেই, আমরা ভুলবো না। আমরা ভুলবো না, বলো মা। ছেলে ভুলে যাবে কি বলতে পারছি না সত্যি করে। হ্যাঁ, কারণ এখনকার বর্তমানে যা মানে ছেলেদের ট্র্যাডিশন, বেশি শিক্ষিত বউ না, বেশি শিক্ষিত করা যাবে না তোমার ছেলের। রিয়ান তুই বিজনেস করিস, তো চাকরি করার দরকার নেই। মানে এখন ট্র্যাডিশন হয়ে গেছে না, ছেলে বড় হচ্ছে, তো চলো আমরা সেহরিটা কমপ্লিট করে নিই। সবার বাড়ি কি হয়, সেহরি কমপ্লিট করার পরে তাই সবাই ব্রাশ করে। আমার বাড়ি উল্টো, আমার বাড়িতে হচ্ছে সবাই আসলে খাওয়ার আগে ব্রাশটা করতে পছন্দ করে। এটা অভ্যাস হয়ে আসছে, ছোটোবেলা থেকে দেখে আসছি, এটাই নিয়ম। দেখো আম্মু সব কিছু রেডি করছে, আর এবার তাড়াতাড়ি করে আমরা সেহরিটা কমপ্লিট করে নিই। 4টের এখন বেশি বাজে। ঘুরতে ফিরতে আমরা ঠিক সবসময় লেট করি। চলো মা, সব কিছু রেডি করে নাও, বেশি লেট করা যাবে না। खुदा तलक ये रसाई जो खासो आम की है, खुदा तलक ये रसाई जो खासो आम की है, बशर पे कैसी नायत माहे सयाम की है, माहे फैजान माहे ईमान, मोहब्बत है रमजान मोहब्बत। 2000 years later. তো গাইস, কালকে না ভোরবেলা সেহরি করার পর নামাজ পড়ে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখন উঠেছি, একটু লেটই করে উঠেছি, গুড মর্নিং তোমাদেরকে বলছি না। তো বাড়িতেই আমার এখন তেমন একটা কাজ নেই। রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখলাম মা এখন সবজি টবজিগুলো কাটছে, মানে রান্না করে নেবে হয়তো ইফতারের আগে। কারণ ইফতারের পরে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করার পরে। তো আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। তো এই যে এটার মধ্যে আছে হচ্ছে একটা আমার ঘরোয়া মেথি দিয়ে একটা জিনিস, যেটা আমি ইউজ করছি প্রায় অনেক দিনই। তো খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। এতে কিন্তু মেথি, গোলমরিচ, তারপর হচ্ছে তেজপাতা, আরও অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো কি করে বানিয়েছি, কি বৃত্তান্ত, আমি তোমাদেরকে নেক্সট ব্লগ বা কিছুদিনের মধ্যে রোজার ব্লগে শেয়ার করে দেব। আর আমি যেহেতু এখন ঘরটা গুছিয়ে গোসলটা করে নেব, তো ভাবছি এটা যেহেতু এটা মাখতে হয় হচ্ছে স্নান করার আগে, আমি 30 থেকে 35 মিনিট আগে মেখে একটু মাসাজ করে রেখে দিই। তারপর হচ্ছে জাস্ট এমনি যেভাবে চুল এমনি জল দিয়ে ওয়াশ করে নেয় সেভাবে ওয়াশ করে নিলে এটা খুব ভালো, চুলটা সিল্কি হয়, চুলের গ্রোথ হয়, অনেক কিছু হয়। তো আমি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি, আর তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব।
চুলের ঘনত্বটা অনেক বাড়ে। আমার চুলের ঘনত্ব থেকে বেশি ইচ্ছা আমার চুলটা একটু বড় বড় হবে, বাট খুব ভালোই ফিডব্যাক পাচ্ছি। চুলটা ভালো থাকলেই হলো। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, সেটাও আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে এখন। তো চলো এটা ইউজ করে নিয়ে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা গুছিয়ে গোসল করে এসে তোমাদের সাথে দেখা করছি। চলো, আমি কিন্তু গোসল করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমরা জাস্ট টাইমটা দেখো, এখন 4টে বাজতে যায়। রান্নাঘরের দিকে যাবো, এবার দেখবো মা কী করছে, তোমাদেরকে সব শেয়ার করছি। চলো, তারপর চলে আসলাম একটু বাজারে, কারণ ইফতারের জন্য কিছু ফ্রুটস নেওয়ার ছিল। তো এখানে দেখে দেখে অনেকগুলো ফ্রুটস নিলাম। তারপর চলে আসলাম চিকেনের দোকানে। এখান থেকে মা বলেছিল একটু চিকেন নিতে। তো সব বাজারঘাট করে কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে। আর এই দেখো, বাড়িতে এসে এখন বসে পড়েছি হচ্ছে ফলগুলো সব কাটার জন্য। প্রত্যেকবার রোজার সময় কিন্তু এই ফল কাটার দায়িত্বটা আমারই থাকে। আর এই দিকে দেখো, এদিকে আমি ফল কাটছি, আর এই দিকে কিন্তু মা ছোলা সিদ্ধটাও করে নিচ্ছে। এই সিদ্ধ করার পরেই কিন্তু এখন ভাজাটা হবে। আর মাত্র কিছুটা কিন্তু ফল কাটা বাকি আছে। এখানে আছে বেসনের ব্যাটারটা, আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজির জন্য, আর এইদিকে তো মা কেটে রেখে দিয়েছে হচ্ছে বেগুন, এগুলো দিয়ে বেগুনই হবে। আর এখানে তো এগুলো সব রেডি করা হয়েছে, কারণ যখন পেঁয়াজি বেগুনি এগুলো সব তোলা হয় খুবই অয়েলি একটা ব্যাপার থাকে, তো ওই জন্য এই টিস্যুগুলো ইউজ করা হয়। আর এইদিকে বেগুনিটা হচ্ছে, আর ওইদিকে কাঠের রান্নাঘরে মা মনে হয় আরও অনেক কিছু করছে, যেহেতু অনেকটা লেট হয়ে যায় ওই জন্য এদিকে অনেক কিছু হচ্ছে। এখানে হচ্ছে ছোলা ভাজাটা, আর এখানে ভাত হচ্ছে। আর ইফতারের কিন্তু আর বেশিক্ষণ টাইম নেই, তাই এই দেখো টেবিলের উপরে কিন্তু আমি সব কিছু রেডি করছি। প্রথমে নিয়ে চলে আসলাম ফলগুলো সব, তারপর খেজুর আর ছোলাটা নিয়ে আসলাম। আর তোফাটা কিন্তু ভিজাতে একটু লেট হয়ে গেল, তাই সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে ভিজিয়েও দিলাম। ওইদিকে টেবিলটা গুছিয়ে এদিকে এখন আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে দেখলাম যেদিকে পেঁয়াজিটা হচ্ছে ওইদিকে দিদি বেগুনি করছে। মানে তুলে ফেলাম, এবার বেশি পুড়ে গেলে আবার তেতো মতো হয়ে যাবে। চলে এসছি, এইদিকে আছে সব ফল। এখানে আছে তরমুজ, শসা, শাকালু, আঙুর, আপেল, লেবু, আর এই যে মায়ের হাতে স্পেশাল যেটা, এটা হচ্ছে ছোলা ভাজা আলু দিয়ে, আর এখানে আছে কাঁচা ছোলা, আর এই যে স্পেশাল রমজান স্পেশাল খেজুর, আর এখানে আছে হচ্ছে বেগুনি, এখনও বেগুনি ভাজা চলছে, আর এইদিকে আছে হচ্ছে পেঁয়াজি, এখানে আছে হচ্ছে তোফা, এখানে আছে হচ্ছে শরবত। তো এই যে আজকে ইফতার আলহামদুলিল্লাহ। मोहब्बत है रमजान माहे फैजान माहे ईमान मोहब्बत है रमजान मोहब्बत है रमजान। তারপরে এই দেখো আমরা কিন্তু দোয়া করে বিসমিল্লাহ বলে আগে রোজাটা ভেঙে নিলাম, তারপর কিছু একটু খেয়ে এখন কিন্তু আমরা চলে যাব নামাজটা পড়তে। নামাজ পড়ে এসে কিন্তু সব কিছু খাবো, তোমরা কিন্তু ভ্লগটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। তো এক্ষুনি আবার নামাজ পড়ে চলে আসলাম। তো এখানে তো মানে আমরা জাস্ট রোজাটা ভেঙে প্রথমে আগে একটু কিছু খেয়ে গেলাম নামাজ পড়তে, নামাজটা কমপ্লিট করে আবার চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ আজকে রোজাটা খুব ভালোভাবে গেল, আর ইফতারও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গেল। বলো মা, কেমন গেল আজকে সারাদিনটা? কিছু কথা বলো নাকি তোমরা? খুব ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। বলো মা। রুজির মালিকও আল্লাহ পাক, আর দেখো ভালোভাবে ইফতার করতে পারলাম আলহামদুলিল্লাহ। রিয়ান যাও দুটো চামচ না তো, মুড়ির পাত্রটা ওই সাইডে রাখ, রিয়ান বসে ওখানে। তো এখন ঘর থেকে এসে দেখলাম যে মা এদিকে অলরেডি চিকেন রান্না করেছে, আর এইদিকে নানিমার জন্য তুলে রেখেছে। তো আমরা এবার যাব হয়তো নানিমাদের বাড়িতে এগুলো দিতে। তো গাইস আমরা তো গেছিলাম নানুর বাড়িতে, আর ফোনটা রেখে গেছিলাম কারণ আমার ফোন একটু চার্জ ছিল না, ওই জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো একটু আগে বাড়ি এসেছি, আর এখন প্রায় 11টা বাজে। আর ওখানে গেলে একটু লেট করে যাওয়া হয়, তো ওই জন্য লেট করে বাড়ি ফিরি, কিছু করার নেই, অঢেল টাইম নেই, ওই জন্য লেট হয়ে যায় সবসময়। তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বসে পড়েছি ডিনারটা কমপ্লিট করতে। তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে নিই, আবার তো সেরিতে উঠতে হবে। কী রেসিপি আছে তোমাদেরকে বলছি, যেন রেসিপি ওভাবে বলছি যেন আমি বিয়ে বাড়ি, মানে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে আলু ভাজা, মা আজকে একটা নতুন রেসিপি করেছে, এটা হচ্ছে চুপড়ি আলুর তরকারি, মাছ দিয়ে রান্না করেছে। আর এইদিকে আছে হচ্ছে চিকেন, দেখেই তো জিভে একদম জল চলে আসছে।
আর এখানে আছে হচ্ছে একটা শাক, এটা কিন্তু তেতো শাক, বলো মা? পোলতা শাক। পোলতা শাক শরীরের জন্য ভীষণ ভালো। আর সারাদিন রোজা করার পরে ভালোও লাগে। এখন তোমরা জাস্ট টাইমটা দেখো, এখন প্রায় 1টা বাজতে যাই, মানে ডিনার করতে করতে কতটা লেট করে ফেলেছি। আর এখন আমরা এখনও ঘুমাইনি, এদিকে আমাদের 3:30টার সময় আবার উঠতে হবে সেহেরির জন্য। ওই 2 ঘন্টা একটু হালকা করে বিশ্রাম নিয়ে নেবো, তারপর আবার উঠবো। এই মাসটাই একটু এরকম হবে, ইবাদতের মাস এটাই আমাদের। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করছি সবার খুব ভালো লেগেছে। তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।